আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আবারও চলে এলাম আপনাদের কাছে। আজকে সাথে করে নিয়ে এসেছি ডক্টর জিল্লুর হাসান রনিকে, যিনি কর্মরত আছেন পঙ্গু হাসপাতালে একজন সার্জন হিসেবে। কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, যেটা যথেষ্ট প্রাসঙ্গিক। আজকাল প্রায়শই আমরা দেখি বা অতীতেও আমরা দেখে আসছি, হাড়হাড্ডির ব্যাপারে যখন ভাঙা বা কিছু হয়, গ্রামের মানুষরা তখন চলে যায় কবিরাজের কাছে। তাদের কাছে অনেক ধরনের বিভিন্ন জড়িবুটির মাধ্যমে চিকিৎসা শাস্ত্র তাদের ওভাবেই করে চিকিৎসা দেওয়া হয়। সেক্ষেত্রে এটা কি ঠিক, বা এতে কি করে ক্ষতি হয়? কারণ আমি কিছুদিন আগে আপনার একটা ভিডিওতেও দেখেছি এরকম ভুল চিকিৎসার ফলে একজনের হাত বাঁকা হয়ে গেছে। আপনি যদি কিছু বলতেন। ধন্যবাদ সারানা। আসলে আমাদের অবশ্যই চিকিৎসা ক্ষেত্রে কবিরাজি বা ঝাড়ফুঁক বা এই আয়ুর্বেদিক চিকিৎসাটা দীর্ঘদিন ধরে ঐতিহ্যগতভাবে আমাদের এই সাবকন্টিনেন্টে প্রযোজ্য আছে। তো দেখা যায় যে আমাদের দুই তিনটা কারণে আমাদের লোকজন এই চিকিৎসার দিকে ঝুঁকে পড়ে। নাম্বার ওয়ান, যে ঐতিহাসিক ভাবে অনেকে বলে আমার বাপ চাচারা করেছে, তাহলে আমরা কেন করবো না, ওদের কি জোড়া লাগে নেই, এটা আমাদের কাছে বলে। এবং অনেকে কাউন্টারপার্ট বলে যে আসলে ওরা তো জোড়া লেগেছে, আমাদের কেন লাগবে না। এটা একটা বিষয়। দুই নম্বর বিষয়, খরচের কথা চিন্তা করে যে ওখানে গেলে তো খরচ বেশি পড়ে যাবে, তার চেয়ে একটু যদি কবিরাজের ক্ষেত্রে কম খরচে বের হয়ে আসা যায়, এটাও মাথা থাকে। আর তিন নাম্বার থাকে যে আমি তো সহজে কাউকে পাচ্ছি না, আমাকে হয়তো হাসপাতালে যেতে হবে, বড় হাসপাতালে যেতে হবে, সেখানে কত সময় লাগে, অনেক কিছু ঝামেলা হতে পারে, তার চেয়ে চট করে দেখি তো এখানে যে কাছে করা যায় কিনা। এই দুই তিনটা কারণে লোকজন কবিরাজের কাছে বা যায় বা এই ধরনের চিকিৎসার দিকে ঝুঁকে পড়ে। তো যদি আমি একটু ব্যাখ্যায় আসি, প্রথম কথা হচ্ছে ঐতিহ্যগতভাবে আসলে এটা হয়ে আসছে, এটা আমাদের দেশে সাবকন্টিনেন্টে আছে, শুধু আমাদের দেশ বাংলাদেশে না, আমার পাকিস্তানে আছে, ইন্ডিয়া আছে, এখনো ট্রেডিশনাল চিকিৎসাটা এখনো প্রচলিত আছে। তবে যেটা হচ্ছে কি, আপনি ট্রেডিশনাল চিকিৎসা তো একসময় ছিল যখন এই ধরনের অত্যাধুনিক চিকিৎসা ছিল না, তখন চিকিৎসা কিন্তু আগে যেটা আমি বললাম, আমি সবসময় বলি যে আপনি যখন চিঠিপত্র আদান প্রদান করবেন, একসময় কবুতরের মাধ্যমে পায়ের মধ্যে বেঁধে দেওয়া হতো, আপনি এখন মেইল করছেন, মোবাইল করছেন, মেসেজ করছেন, মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে। আগে কবুতর যেতে পেত। সো আপনি যখন অত্যাধুনিক যুগে প্রবেশ করেছেন, আপনাকে ওই চিকিৎসাটাও মেনে নিতে হবে, এটা আপনার জন্য সুবিধা। আমরা দেখা যায় যে অনেক সময় যে চিকিৎসা যারা করে, তো ওরা বাঁশ বেদ দিয়ে বেঁধে দেয়, একটা ময়লা কাপড় দিয়ে বেঁধে দেয়। ওপেন উন্ডও তো তারা দেখা যায় যে এক্স্যাক্টলি সবচেয়ে বড় ভয় হচ্ছে এটাই, যে কাটা ছেঁড়া আছে ওপেন উন্ড, ওটার মধ্যে গাছের পাতা, মাটি, ছাই দিয়ে এটাকে চাটাই বেঁধে, আমাদের দেশে ল্যাব বলে, অনেক সময় মান্ডা বলে, বিভিন্ন নামে এটা আছে, ওরা বেঁধে দেয়। এর ফলে আপনি বাইরের মাটি, ধুলা, কাদা কিন্তু আপনি ইন্ট্রোডিউস করে দিচ্ছেন উন্ডের ভেতরে, এবং এটাকে দিনের পর দিন বাধা রাখা হয়। এমন অনেক সময় আমার পাই বাচ্চা কান্নাকাটি করছে, ফুলে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই এটা খোলা যাবে না, এটা রেখে দিতে হবে। এক্ষেত্রে এমন কি হয় না যে রোগী জানতেই পারে না যে তার এটা পচন ধরে গেছে? অবশ্য অনেক পাই আমরা, মানে বাচ্চা কান্নাকাটি করছে, মা বউ বকা দিচ্ছে, না এরকমই থাকবে, এরকম সমস্যাটা খোলা যাবে না, এটা করা যাবে না। পরে যখন একদম চিৎকার চেঁচামেচি করে হাত কালো হয়ে যায়, অহরহ পাই আমরা। আসার পর দেখা যায় হাতটাই পচে গেছে এবং কেটে ফেলতে হচ্ছে, তখনই কিন্তু ঝামেলাগুলি হচ্ছে। আসলে আমরা বুঝে না কোনটা করতে হবে, কোনটা করতে হবে। এটা কি এক প্রকার প্রচার বিমুখের কারণে হচ্ছে? প্রচার বিমুখের কারণে হচ্ছে, অনেকে কুসংস্কার, ওই যে বললাম একটা খরচের ব্যবসা চিন্তা করে। দুই নম্বর যে পয়েন্ট, খরচের কথা চিন্তা করে। আলটিমেটলি খরচ কিন্তু কমে না, বরং বেড়ে যায়। আপনি যদি চিন্তা করেন, আপনি হাতটাকে পচে নিয়ে আসলেন, ইনফেকশন করে নিয়ে আসলেন, আপনি হাসপাতালে ভর্তি থাকছেন, আপনাকে দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে, তারপরে থাকতে হচ্ছে, চিকিৎসা কিন্তু আলটিমেটলি কমলো না, বেড়ে গেল। অথচ ভাইরাস যদি আপনি এককালীন 2-3 হাজার টাকা দিয়ে প্লাস্টার করে নিতেন, বাচ্চার হাতটা জোড়া লেগে যেত। আপনি এটাকে চারাই বাঁধলেন, ইনফেকশন হয়ে গেল, হাসপাতালে ভর্তি হলেন, এখন লং টার্ম কিন্তু ক্ষতি। কারণ ক্ষতিটা আপনি এইটা ক্ষতি টাকায় দেখা যাবে না, এটা আপনার ক্ষতি কিন্তু আপনাকে বুঝতে পারবেন, বাচ্চাটা হাত কাজ করতে না। এই ক্ষেত্রে তো দৈনন্দিন জীবনযাত্রা সহজে সময় মতো ফিরেও যাওয়া যায় না। আপনি যদি একটা ছোটবেলা ইনফেকশন থাকে, ওই হাতে আপনি কাজ করতে পারছেন না, সে একটা কর্মক্ষম একটা ছেলে হয়ে গেল, বড় হলেও সে কাজ করতে পারছে না, তাহলে এই ক্ষতিটা কিন্তু লং টার্ম ক্ষতি। এটা আপনি টাকায় দেখতে পারবেন না যে এত টাকা আমার ক্ষতি হলো, এই লসটা কিন্তু আপনার লং টার্ম লস এবং পার্মানেন্ট লস। সো এই একটা লস পাই আমরা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের যখন চট করে অনেকে পায় না যে আমি ডাক্তার কাছে যাবো এবং কোথায় যাবো, আচ্ছা এখানে করে ফেলো। যদি নিয়ে এখন সবসময় অর্থোপেডিক ডাক্তার বিভিন্ন জায়গায় আছে, আপনি তাদের পরামর্শ নেন। সো আলটিমেটলি যদি এই 3 ধরনের চিকিৎসার কথা বলেন, আপনি মানে আগে যখন চিকিৎসার জন্য হতো, আপনি যখন জোড়া লাগবেন, আপনি যদি কিছু নাও করেন, তাও তো সে জোড়া লেগে যাবে। সৃষ্টিগত প্রদত্ত একটা নিয়ম হচ্ছে জোড়া লাগার টেন্ডেন্সিটা সার্টেন পয়েন্টে জোড়া লেগে যাবে। এখন জোড়া লাগাটা কি আপনি পারফেক্ট হয়েছে কি পারফেক্ট না, এটা হচ্ছে আপনি ওটাকে আপনি খুশি নাকি খুশি না, এটার উপর নির্ভর করে। আপনার হাড় ভেঙে গেল, সে অ্যাঙ্গেল হয়ে জোড়া লাগলো, বাঁকা হয়ে জোড়া লাগলো, এটা কি আপনি খুশি নাকি একদম সুন্দর নেয়ার পারফেক্টলি জোড়া লাগলো, এটা আপনি খুশি। যদি মনে করেন আমি অ্যাঙ্গেল হয়ে জোড়ালো, হাত বাঁকা হয়ে জোড়ালো, তাহলে ওটাতেই ভালো। সেটা তো দীর্ঘকালীন সময় পরে যে আমি তো কাজ করতে পারছেন না। এক্স্যাক্টলি। সুতরাং ওটা এক সময় হতো, এখন তো যুগ পাল্টাচ্ছে, আপনাকে এখন কম ফুটো করে ছিদ্র করে আমরা অপারেশন করে দিচ্ছি, যে একদম কম কাটা ছেঁড়া সহ। তাহলে সুবিধা কি হচ্ছে, আপনার মানসিক একটা স্ট্রেস কমে যাচ্ছে, আপনার হসপিটাল স্টে কমে যাচ্ছে, অল্প সময়ের ভিতরে খরচ কমে যাচ্ছে, এবং আপনি খুব দ্রুত আপনি ডেইলি অ্যাক্টিভিটি চলে যাচ্ছেন। সো আলটিমেটলি কিন্তু সুবিধা এখানেই বেশি।
সো আমরা চেষ্টা করছি যদি যুগ আগে যে আপনাকে আসলে পিছন দিকে ফেরত আসার কোনো সুযোগ নেই, আপনাকে সেটাকে অ্যাডপ্ট করতেই হবে, আজ হোক কাল হোক অ্যাডপ্ট করতে হবে। এই জন্য চয়েসেস ইয়োরস, আপনি কি একদম সুন্দরময় পারফেক্টে নিয়ার পারফেক্টে জোড়া লাগাতে চান নাকি বাঁকা হয়ে জোড়াতে লাগাতে চান, সেটাই এটা নির্ভর করে। এই জন্যই আমাদের উচিত যে আসলে যে রোগের যে বিশেষজ্ঞ তার সাথে পরামর্শ নিয়ে অত্যাধুনিক চিকিৎসাটাই অ্যাডপ্ট করে নেওয়া। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। তবে আজকে খুব সুন্দরভাবে জেনে নিলাম কবিরাজির কুফল সম্পর্কে। তাই সঠিক সময়ে সঠিক চিকিৎসার জন্য আমাদের অর্থোপেডিক্স জানিত যে কোনো সমস্যার ক্ষেত্রে অর্থোপেডিক সার্জন বা একজন ডক্টরের কাছে যাওয়াই মঙ্গল বলে আমি মনে করি। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন, কিন্তু ভালো থাকবেন।